ওয়েলকাম টু ইউর বিউটিফুল চ্যানেল গৌরাঙ্গ ফিজিক্স। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলোক বিজ্ঞান থেকে বেশ কিছু সাজেস্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে 12 তারিখে যে ফাইনাল এক্সাম তোমাদের 4th সেমিস্টারের, তো সেই 4th সেমিস্টার এক্সামে তোমরা ফিজিক্স থেকে অর্থাৎ ফিজিক্সের যে আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাও, তা তোমরা দেখবে অবশ্যই তোমরা এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখো এবং প্রশ্নগুলোর, যদিও তোমাদের সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করা হয়ে গেছে, তবুও লাস্ট একবার তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার একবার চোখ বুলিয়ে এক্সাম হলে যাও, দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তাই বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো একবার দেখে নাও। ওকে, আচ্ছা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন 1 দেখতে পাচ্ছ, একটা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো 1/u + 1/v = 1/f। এখানে u v এ প্রচলিত অর্থ ব্যবহৃত হয়েছে প্রচলিত অর্থে। এই সূত্র থেকে দেখাও যে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব সমান হচ্ছে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বটি দর্পণের অপর দিকে হয়। সেকেন্ড প্রশ্ন দিকে চলে আসছে, দেখো একটা উত্তল দর্পণে একটা বস্তুর 1/n গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে বস্তু দূরত্ব কত হবে? 3 নম্বর প্রশ্ন চলে এসো। কালি বিন্দু চিহ্ন একটি সাদা কাগজের ওপর টি বেধযুক্ত এবং মিউ প্রতিসরাঙ্কের একটা স্বচ্ছ একটা ঘনক রেখে তার উপর থেকে অবিলম্ব দৃষ্টিতে দেখলে ওই চিহ্নের প্রতিবিম্ব উপরের দিকে ডেল্টা টি সমান পরিচিত হয়। দেখা হচ্ছে ডেল্টা টি সমান হচ্ছে টি ইন্টু 1 - 1/μ। তারপরে চলে এসেছে 4 নম্বর প্রশ্নতে, সংকট কোণ কাকে বলতে কি বোঝো? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো। একটা দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে এইচ গভীরতায় রাখা হয়েছে। দেখা হচ্ছে আলো যে শঙ্কু দিয়ে নির্গত হবে সেটির বৃত্তাকার ভূমি ব্যাসার্ধ হবে r সমান h/√μ² - 1। আচ্ছা, তারপর আমরা চলে আসছি পরের প্রশ্নে। দেখে নাও 5 নম্বর প্রশ্ন, ন্যূনতম চ্যুতি ডেল্টা এম এর জন্য আপতন কোণ সমান নির্গমন কোণ ধরে দেখাও যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান sin a + ডেল্টা m/2 sin a/2। তারপরে দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে মাধ্যমটির সাপেক্ষে কাঁচের সংকট কোণ নির্ণয় করো। দেখা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ 30 ডিগ্রি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বুঝতে পারছো। তারপরে কি বলেছে 6 নম্বর প্রশ্ন, দেখা হচ্ছে একটি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলো রশ্মির প্রতিসরণ হলে আপতিত রশ্মি এবং পতিত রশ্মি পরস্পর সমান্তরাল হয় এবং দেখাও যে রশ্মিটির পার্শ্বসরণ হলো ti1 × 1 - 1/μ। তারপর একটা অঙ্ক দেখো দেওয়া হয়েছে, বায়ু সাপেক্ষে কাচের পরম প্রতিসরাঙ্ক 4/3, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 5/3 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই দেখতে পাচ্ছ তোমরা। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33, জল সাপেক্ষে একটা তেলের প্রতিসরাঙ্ক 1.45 এবং তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 0.78। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? তারপরে দেখো কোনো প্রিজমের প্রতিসরাঙ্ক √2 এবং ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি হলে প্রতিসারক কোণের মান নির্ণয় করা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নগুলো করে দেখবে, সলভ করে তোমরা এক্সাম হলে দেখবে তোমরা অবশ্যই কমন পাবে। তারপরে চলে এসো 8 নম্বর প্রশ্নে, কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলো লেখো। শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো। তারপরে কোশ্চেন 9-এ চলে এসো, সৌর বর্ণালীতে ফ্রাউনহার রেখা কাকে বলে এবং এই রেখার উৎপত্তির কারণ কি? লাল ও নীল বর্ণের আলোর ক্ষেত্রে ক্রাউন কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর বলা আছে 1.517, মিউ বি সমান বলা আছে 1.523। এই বর্ণদ্বয়ের সাপেক্ষে ক্রাউন কাঁচের বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করো। বিজ্ঞানের র্যালে বিক্ষেপণ সূত্রটি লেখো। তারপরে চলে এসো 10 নম্বর প্রশ্নে, একটি বস্তু এবং পর্দার মধ্যে একটা উত্তল লেন্স বসানো আছে। লেন্সের
দুটি অবস্থানের জন্য বস্তুটির সদ্বিম্ব গঠিত হয়। সদ্বিম্ব দুটি দৈর্ঘ্য I1 এবং I2 হলে বস্তু দৈর্ঘ্য I হলে I সমান হবে √I1 I2 প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন 11, লেন্স নির্মাতার সমীকরণটি প্রতিষ্ঠা করো। লেন্সের সমীকরণটি অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিষ্ঠা করো। তারপরে কোশ্চেন 12, f1 f2 ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখা হচ্ছে এদের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য f1 f2 বাই f1 প্লাস f2। কোন শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে থাকে? প্রত্যেক প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। তোমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রিপারেশন নাও। আচ্ছা, আর কয়েকটা আছে প্রশ্ন। একটি উত্তল লেন্স ব্যাকারে দেওয়া আছে মিউ সমান 1.5, জলের প্রতিসংখ্যা দেওয়া আছে 1.33, ডোবানো হলো। লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি? যদি হয় তবে কিভাবে? তারপর হচ্ছে রামন ক্রিয়া বলতে কী বোঝো? স্টক্স এবং বিপরীত স্টক্স রেখাগুলির বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, কোশ্চেন 14, মানব চক্ষুর উপযোজন বলতে কী বোঝো? চিত্রসহ হর্ষদৃষ্টির কারণ ও প্রতিকার উল্লেখ করো। একজন ব্যক্তি 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়। 30 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার? লেন্সের ফোকাস দৈর্ঘ্য বের করো। তারপরে চলে এসেছে কোশ্চেন 15, চিত্রসহ একটি প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের স্পষ্ট দর্শন ফোকাসিং এবং অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করো। চিত্র সহকারে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের স্পষ্ট দর্শন ও অসীম দৈর্ঘ্যের যে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে সেখানে আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি বর্ণনা করো। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রদূষণ এবং আলোর প্রতিফলনের সূত্রাবলী প্রমাণ করো। তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসো লাস্ট প্রশ্ন আমরা চলে এসেছি। কোশ্চেন 17, দুটি সুসংহত একবর্ণে আলোকরশ্মি গুচ্ছের ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো প্রতিষ্ঠা করো এবং ব্যতিচার ঝালর প্রস্থের বেধের রাশিমালা প্রতিষ্ঠা করো। ইয়ং এর দ্বিরেখা চিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংহত আলোক উৎস দুটির তীব্রতা অনুপাত n, পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। স্থায়ী ব্যতিচারের শর্তগুলো লেখো। তারপরে চলে এসো লাস্ট প্রশ্ন, আলোর অপবর্তন এবং সমাবর্তন বলতে কী বোঝো? ওকে, এক ছিদ্র পরীক্ষায় ছিদ্রের বেধ বৃদ্ধি করলে কেন্দ্রীয় চরম পটির কৌণিক বেধের কীরূপ পরিবর্তন হবে? ব্রুস্টারের সূত্রটি বিবৃত করো। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা সংজ্ঞা দাও। সবুজ আলোর ক্ষেত্রে একটি স্বচ্ছ ক্লাসের সংকট কোণ 30 ডিগ্রি হলে ক্লাসটির সমাবর্তন কোণ নির্ণয় করো। এই হলো 18টা প্রশ্ন। মাত্র 18টা প্রশ্ন যদি তোমরা যদি সলভ করে যাও, তোমরা অবশ্যই আলোক বিজ্ঞান থেকে যে প্রশ্ন দেখ না কেন তোমরা অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলোর কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সার দিতে পারবে। তাই তোমাদেরকে আমি বলবো, পরীক্ষার যদি আর খুব বেশি দিন নেই, আর কয়েকটা দিন রয়েছে, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবে, দেখবে তোমরা অবশ্যই এই আলোক বিজ্ঞান থেকে যেরকমই প্রশ্ন দেখ না কেন আমি আশা করি তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। তোমরা ভালোভাবে একবার করে এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে যাও। তোমরা ফাইনাল এক্সামে আলোক বিজ্ঞান অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে, ভয় পাওয়ার কিছু নেই। তবে একটা কথা বলে দিই তোমাদের, যে যাদের ধরো এখনও প্রিপারেশন খুবই খারাপ তাদের উদ্দেশ্যও বলছি, তোমরা এই প্রশ্নগুলো দেখবে তোমরা অবশ্যই এই প্রশ্নে কিন্তু কম তোমরা পাবে। তাই বলবো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে একবার করে প্র্যাকটিস করে নাও, দেখবে তোমার আলোক বিজ্ঞানের পুরো চ্যাপ্টার এই ইউনিট তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, যারা এখনও আমার চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে বলা আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি আইকন যেটা রয়েছে সেটাকে অল করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো যাই হোক, এরপরে আমাদের খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই এরপরে ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, চিন্তা করার কিছু নেই। তোমরা জাস্ট চিন্তা করা বাদ দিয়ে তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে যাও, দেখবে তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, আজকে এই পর্যন্ত।